মোহতারাম মুসলিমিন ইকরাম, আলোচনা করব সেই পবিত্র ভূমিকে নিয়ে, যে পবিত্র ভূমিতে এসে আকাশ এবং জমিনের সেতু বন্ধন স্থাপিত হয়েছে, যেখানে দাঁড়ালে একটি মানুষ তার সমস্ত অহংকার, পাপ, পঙ্কিলতা সমস্ত কিছু ভুলে গিয়ে নীরবে নিবিড়িতে চোখের পানি ফেলে একটি ঘরের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকে আর রবের ব্যাপারে, রবের সান্নিধ্যে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে সেই পবিত্র ভূমিকে নিয়ে কথা বলবো। আজকে আলোচনা করব এমন একটি ঘরকে নিয়ে, যে ঘরকে তাওহীদের কেন্দ্রবিন্দু বলা হয়েছে, তাওহীদের মার্কাজ, পুরা পৃথিবীর রাজধানী, বরকতের স্থান হিসেবে যে ঘরটাকে ঘোষণা করা হয়েছে, যে ঘরের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি বালুকণা এক তাওহীদের সাক্ষী প্রদান করে, এবং যে ঘরের প্রত্যেকটি পাথর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ এবং তার ত্যাগের জীবন্ত ইতিহাস জ্বলজ্বল করে আমাদের সামনে উজ্জ্বল হয়। কথা বলবো সেই ঘরকে নিয়ে। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ জীবনের এমন একটি সফরকে নিয়ে, যে সফরটি শুধুমাত্র শারীরিক কোন সফর নয়। এই সফরের মধ্যে দিয়ে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর ধ্বনি দিয়ে আল্লাহ তাআলা কেমন জানি পুরা পৃথিবীর ধনী গরিব, রং ভাষা বদলে দিয়ে, সমস্ত ভেদাভেদ বদলে দিয়ে পুরা পৃথিবীর সকল উম্মাকে এক কাতারে এনে দাঁড় করিয়ে আল্লাহ এটা বোঝাতে চেষ্টা করেন, তুমি কল্পনা করো কেমন জানি এটাই হাসরের ময়দানের একটি চিত্র তোমার সামনে স্থাপিত হবে। কাজে এটি শুধু শারীরিক সফর নয়, এটি হলো তোমার একটি আত্মার সফর, যে আত্মার সফর করে তুমি রবের দিদার নসিব করবে, রবের ঘর পর্যন্ত পৌঁছবে, মুলতাজামকে স্পর্শ করবে, হজরে আসওয়াদের কাছাকাছি যাবে, মাকাম ইব্রাহিম দেখে তুমি ধন্য হবে, জমজমের পানি খেয়ে তুমি পবিত্র হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ শিশুর মতো করে দেব। মুহতারাম উপস্থিতি, অত্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ অন্যতম একটি বিধান হজ। হজের গভীরতা তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা হবে। তার পূর্বে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেই, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কিবলা নসিব করলেন, কাবা দান করলেন, এই কাবা শরীফের মর্যাদা কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে ফুটিয়ে উঠিয়েছেন আমাদের সামনে। কেনই বা কাবা আমাদেরকে আকর্ষণ করবে না? কেনই বা সেই ঘরটা আমাদেরকে ডাক দিবে না? কেনই বা সেই ঘরের প্রতি যাওয়ার জন্য আমার মন মানসিকতা তৈরি হবে না? চলুন আমরা একটু দেখি আল্লাহ তাআলা কি বলেন। এক নম্বর, আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এই ঘরটাকে আমি পুরা পৃথিবীবাসীর জন্য বরকতময় ঘর হিসেবে আমি ঘোষণা করলাম। শুধুমাত্র বরকতময় ঘর নয়, ওহুদাল লিল আলামিন, এটা পুরা পৃথিবীবাসীর জন্য একটা হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্রবিন্দু। এখান থেকে হেদায়েত পাওয়া যাবে, এখানে আসলে তার জীবন পরিবর্তন হবে, তার আত্মা পরিশুদ্ধ হবে, গুনাহগার হয়ে আসবে, গুনাহ মুক্ত হয়ে সে তার ভূমিতে ফিরে যাবে। আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করব। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন এই ঘরটি শুধুমাত্র মক্কা নয়, বাক্কাতা মুবারাকান, এটাকে বাক্কাও বলা হয়। এই মক্কাকে বাক্কা বলা হয়। কোরআনের মধ্যে এসেছে কেন বাক্কা বলা হয়। বাক্কা শব্দের অনেকগুলো ব্যাখ্যা। তাফসীরে কাশফের মধ্যে সাহিবুল কাশফ, সাহিবু তাফসীরিল কাশফ বলা বর্ণনা করেন, বাক্কা শব্দের অনেকটি ব্যাখ্যার মধ্যে একটি অন্যতম ব্যাখ্যা হলো, কারণ হলো বাক্কার অর্থ, বাক্কা ইয়াবুক্কু মিন বাবে নাসারা থেকে অর্থ হলো গর্দানকে চূর্ণ বিচূর্ণ করা। ইয়াবুক্কু আনাকাল জাবাবিরা, অত্যাচারীদের গর্দান চূর্ণ বিচূর্ণ করে দেয়, জালেমের গর্দান চূর্ণ বিচূর্ণ করে দেয়, নাফরমানের গর্দান চূর্ণ বিচূর্ণ করে দেয়। অর্থাৎ এই স্থানটি হলো এমন একটি স্থান, যদি বাহির থেকে কেউ কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসে,
এই মক্কা নগরীর আজমতে বরকতে আল্লাহ তাআলা তার গর্দানকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দেন। যেমন নাকি সূরাতুল ফিলের মধ্যে এসেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়ামানের বাদশা আবরাহা, যে কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসছিল। মানুষ কেন এক জায়গায় গিয়ে তওয়াফ করবে, হজ করবে? আমিও আমার ইয়ামানে একটি কাবা শরীফ বানাবো, মানুষ যেন আমার এখানেও আসে। কাবা শরীফ বানালো, আল্লাহর পক্ষ থেকে সেটা কবুল হয়নি, মানুষ গিয়ে ভেঙে দিছে, মলমূত্র ত্যাগ করে আসছে। সে ক্ষোভে কাবা শরীফ ভাঙার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে তাকে ঢুকতেও দেননি। 4 থেকে 5 কিলোমিটার দূরে কাবা শরীফ থেকে ওয়াদিয়ে মুহাসসারা নামক একটি স্থানে, মিনা এবং মুজদালিফার মাঝামাঝি জায়গায়, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি বর্ষণ করে প্রত্যেকটি পাখির মুখের মধ্যে পাথর দিয়ে আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে সমূলে চর্বিত ঘাসের ন্যায় করে দিয়েছে। কাসফিন মাকুন, একটা ছাগল যখন ঘাস চাবায় তখন তার মুখের থেকে ঘাসগুলো ফেলে দিলে যেমন চেনা যায় না কোনটা আম গাছের পাতা কোনটা জাম গাছের পাতা, আল্লাহ তাআলা বলেন আমি এমন ভাবে ধ্বংস করেছি, ধ্বংসের পরে চেনা যায়নি যে কে কোন জায়গায় পড়ে আছে। আসফিন মাকুল বানিয়ে দিয়েছে। এটা মক্কার বরকত, মক্কার আজমত। এখানে কোন নাফরমান হামলা করতে আসবে, আল্লাহ তাআলা সরাসরি তার চাকরি প্রতিহত করবে। এটার নাম বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে কেন এত মহিমান্বিত করলেন, কেন মর্যাদাশীল করলেন? এর 4 নম্বর আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে, সেটা হলো হাদা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আখিরি জামানার নবীর জন্ম হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে এত সম্মানিত করে দিয়েছে। আল্লাহর নবীর জন্মস্থান। নাম্বার 5, এই মক্কা নগরীকে পুরা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজধানী হিসেবে ঘোষণা করলেন। এটা হলো পুরা পৃথিবীর রাজধানী, ইসলামের রাজধানী, হিদায়াতের মারকাজ এবং হিদায়াতের কেন্দ্রবিন্দু। মুহতারাম উপস্থিতি, আমাদের জানা থাকার কথা, সরাসরি কাবা শরীফ যেখানে নির্মিত, তার থেকে সরাসরি উপরে আসমানে নির্মিত হয়েছে ফেরেশতাদের জন্য আরেকটি কাবা, তার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা তওয়াফ করতে থাকে। একবার যে ফেরেশতা একবার তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত সেই ফেরেশতার সিরিয়াল আর পুনরায় ফিরে আসবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ পড়ুন। মুহতারাম উপস্থিতি, এটা শুধুমাত্র ইট পাথরের ঘর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরটি হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর হিসেবে আমি কাবা শরীফকে নির্মাণ স্থাপন করেছি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মর্যাদা এবং মক্কা নগরীর মর্যাদা বোঝাতে গিয়ে বলেন উম্মুল কুরা। এটাকে সমস্ত জনপদের মা বলা হয়েছে, সমস্ত শহরের মা বলা হয়েছে, সমস্ত জনপদের মূল বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জনপদ মক্কা নগরীর গোড়াপত্তন করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণে প্রায় 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি মসজিদি ফিল আরদি। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে? ফাকালা আল মসজিদুল হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারাম সর্বপ্রথম নির্মিত হয়েছে। আবু যর গিফারী বললেন, সুম্মা আইয়ু, এরপরে কোন ঘর নির্মিত হয়েছে? ক্বালা আল মসজিদুল আকসা। নবীজি বলেন, মসজিদ আকসা নির্মিত হয়েছে। হযরত আবু যর বললেন, কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই মসজিদ নির্মাণের মধ্যে কতদিন ব্যবধান? তো আল্লাহর নবীজি বললেন, 40 আমান, 40 বছরের ব্যবধান। এরপরে নবীজি বললেন, সুম্মার আরদুলাকা মসজিদা, এই দুই মসজিদ নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীকে মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাহাইসুমা আদরাকতা সালাত, হে আবু যর, যেখানেই নামাজের সময় হয়,
ফাসাল্লি, সেখানেই তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তোমার নামাজকে কবুল করে নেবে। এটা পুরা মুসলিম উম্মাহ তথা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ স্পেশাল করে দান করলেন। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য গির্জায় যেতে হয়, মন্দিরে যেতে হয়, প্যাগোডায় যেতে হয়, এদিক সেদিকে ইবাদত চলে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি উম্মতে মুহাম্মাদের সুবিধার্থে পুরো পৃথিবীকে, জমিনকে আমি জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরান, পুরো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাবা সর্বপ্রথম নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজার বছরের ব্যবধানে তা যখন আবার বিলীন হয়ে যায়, দ্বিতীয়বার তার তাজদীদ করেন, আবার পুনরায় নির্মাণ স্থাপন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক তেমনি ভাবে বাইতুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা সর্বপ্রথম নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। কালের আবর্তনে যখন তা বিলীন হয়ে আবার নষ্ট হয়ে যায়, নতুন ভাবে আবার নির্মাণ স্থাপন করেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রায় 1000 বছরের ব্যবধান মাঝখানে মক্কা নগরী আল্লাহ রাব্বুল আলামিন থেকে পৃথিবীর রাজধানী করেছেন, আর মদিনা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কাবা শরীফ এবং মক্কা নগরীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, জানো ফীহি আয়াতুন বাইয়িনাত, এই মক্কা নগরীতে আমি আল্লাহ আমার স্পষ্ট কিছু নিদর্শন রেখেছি। এই স্পষ্ট নিদর্শনগুলোর মধ্যে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম হলো অন্যতম একটি নিদর্শন, যা তোমরা গেলে দেখতে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ বিশিষ্ট একটা পাথর আজ পর্যন্ত সেখানে রাখা আছে। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম বলা হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গা থেকে পাথর নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়ালেন, আল্লাহ হুকুম করলেন, সে পাথরটা আস্তে আস্তে লিফটের মতো করে উঁচুতে যেতে লাগলো। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুম্মা আরাদা ইয়ানজিলা, নিচে নামার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন সেই পাথরটা আবার নিচে নামতে আরম্ভ করলো। কুদরতি ভাবে এই পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচুতে গিয়েছে, আবার নিচে নেমে এসেছে। সুবহানাল্লাহ। এটা মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, জানো তুমি কোন শহরে যাবে, এটার মর্যাদা কি? ওয়ামান দাখালাহু কানা আমিনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে প্রবেশ করলো সেই নিরাপদ হয়ে গেল, নিরাপত্তা লাভ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, এক নম্বর হলো, কোন ব্যক্তি যদি মক্কা নগরের হারাম শরীফের মধ্যে প্রবেশ করে তাহলে সে নিরাপদ, তাকে মারা যাবে না, হত্যা করা যাবে না। এমনকি সেই হারামের মধ্যে ঢুকলে একটা মশা মাছি পর্যন্ত মারা যায় না, গাছপালা তরুলতা পাতা পর্যন্ত ছিঁড়া যায় না, লতা পর্যন্ত ভাঙ্গা যায় না, কেননা এখানে সব নিরাপদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি ব্যাখ্যা মুফাসসিরের ইকরাম করেছেন, সেটা হলো, কোন ব্যক্তি মক্কা নগরীতে প্রবেশ করলো, ওয়ামান দাখালাহু কানা আমিনান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিরাপদ বানিয়ে দেন। তাহলে সে নিরাপদ। মান দাখালাহু কানা আমিনান মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান। মুহতারাম উপস্থিতি, কাবা শরীফ শুধুমাত্র একটি পাথরের ঘর নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেন, এটা আমার ঘর। দলিল হিসেবে কোরআনের আয়াত এসেছে, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম তুমি তায়েফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য আমার ঘরটাকে তুমি পবিত্র করতে থাকো, পরিচ্ছন্ন করতে থাকো, আমার ঘর। মুহতারাম উপস্থিতি, এমন একটি জায়গা, এমন একটি ঘর মক্কা নগরী, আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানটাকে নিজের শপথের জন্য বাছাই করলেন। আল্লাহ বললেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের আশেপাশে তাওয়াফটাকে বললেন কাসসালাত। আরে তুমি যদি শুধু আশেপাশে তুমি ঘুরো, তা আল্লাহ তাআলা নামাজের সমপরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। তাওয়াফ এটা নামাজের সমপরিমাণ সওয়াব, হাদিসের মধ্যে এসেছে। শুধুমাত্র এতটুকু দিয়ে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে পুরা পৃথিবীর রহমতের নাজিলের স্থান হিসেবে ঘোষণা করলেন। এটা রহমত নাজিলের স্থান, এখানে রহমত নাজিল হয়ে পুরো পৃথিবীতে বন্টন হয়। এই কাবার দিকে আসার ঘোষণা আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি কাবার দিকে আসার ঘোষণা দাও, পাহাড়ের উপরে দাঁড়াও। ওয়াআযিম ফিন নাসি বিল হজ্জি, ইব্রাহিম তুমি
এই কামার দিকে মানুষকে আসার জন্য হজের ঘোষণা দিয়ে ডাকো, আমি আল্লাহ তাআলা সকলের কান পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। শুধু এতটুকুতেই শেষ নয় মুহতারাম উপস্থিতি, কাবা শরীফের সম্মান যুগ যুগ ধরে, হাজার বছর ধরে জাহিলি জামানার মধ্যে কাবা শরীফের সম্মান ছিল। তারা এই ঘরটার সম্মান রক্ষা করত। যদিও ভিতরে মূর্তি ঢুকিয়েছে, কিন্তু তারা সবাই মিলে চেষ্টা করত যে আমরা এই ঘরটাকে হেফাজত করি, ঘরটাকে আমরা নির্মাণ করি, ঘরটাকে আমরা জীবিত রাখি এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সকলে মিলে কাজ করি। জাহিলি জামানাতেও তার সম্মান অটুট ছিল। পৃথিবীবাসীর কিবলা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, দলিল হিসেবে আসছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এতটুকুতেই শেষ নয়, দীর্ঘ 4 থেকে 5,000 বছর যাবৎ পর্যন্ত যে ঘর জীবন্ত ইতিহাসে সাক্ষী বহন করছে, সেই ঘরের নাম হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, বরকতময় মক্কার কথা কিছু শুনি। এমন একটি স্থান আমাকে ডাকছে, যে ঘর, যে স্থানে আল্লাহ তাআলা নিজের ঘরকে স্থাপন করেছেন। যেই স্থানে গেলে, হারাম শরীফের মধ্যে প্রবেশ করলে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াবকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় নামাজ পড়লে যেই সওয়াব হয়, এক রাকাতে 1 লক্ষ সওয়াব করে আল্লাহ তাআলা দান করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা সেই স্থানে জমজম কূপ দিলেন। আল্লাহ তাআলা সেই স্থানটাকে দোয়া কবুলের স্থান বললেন। আল্লাহ তাআলা সেই স্থানটাকে গুনাহ মাফির স্থান বললেন। আল্লাহ তাআলা সেই স্থানটাকে মাজমাউন নাস, মানুষের মিলনস্থল বললেন। আল্লাহ তাআলা সেই স্থানটাকে জালেমের ধ্বংসের জায়গা বললেন। আল্লাহ তাআলা সেই স্থানটাকে সমস্ত নবীদের পদচারণার স্থান বললেন। আল্লাহ তাআলা সেই স্থানকে কোরআন নাযিলের স্থান বলেছেন। আল্লাহ বলেছেন এটা বরকতময় স্থান, কারণ আমি সাফা মারওয়া তার পাশে রেখেছি। বরকতময় স্থান, পাশেই রেখেছি মিনা, যে মিনার মধ্যে গেলে তুমি ইতাআত তথা পিতা এবং পুত্রের আনুগত্যের শিক্ষা তুমি পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষা দিয়েছেন মিনায়, সন্তান জবে করতে নিয়ে গিয়েছেন। অনেক উপরে দেখা যায় সেই স্থানটি আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। হাজার বছরের ইতিহাসের জীবন্ত জ্বলন্ত সাক্ষী হিসেবে সেটা মানুষকে ডাকছে। দেখো রবের সামনে কিভাবে নিজেকে আত্মসমর্পণ করাতে হয়। দেখো ছেলে এসছে, বাবা আপনি আমাকে জবাই করে দেন। আল্লাহ বলেছেন আমি আনুগত্য প্রদর্শন করছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, সন্তান আমিও আল্লাহর সামনে আনুগত্য প্রদর্শন করে সমস্ত মায়ার ঝঞ্ঝালকে ছেড়ে দিয়ে আমি সবাইয়ের জন্য রেডি হয়ে গেছি। পিতা পুত্রের যখন নাকি এরকম অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে ধুম্বা পাঠিয়ে ঘোষণা করে দিলেন, ইব্রাহিম এবং ইসমাঈল তোমরা দুইজনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মিনায় গেলে তুমি সেই ইতিহাসের কথা তোমাকে মনে পড়বে, ইতাআত আনুগত্যের ইতিহাসের কথা। তুমি হজে গেলে আরো তুমি যাবে আরাফার ময়দান, যে আরাফার ময়দান হবে মাহশারুল কিয়ামা, কিয়ামতের ময়দান। তুমি সেখানে গিয়ে তুমি ভাববে এটা হাসরের ময়দান হবে। এবং এই স্থানটা হলো মারিফা, আরাফা। ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুইজন যখন পৃথিবীতে আসলেন, দুজন দুই প্রান্তে চলে গেলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ তওবা কবুল করো, না হয় কান্না বন্ধ করবো না। চোখের পানিতে নিজেদেরকে ভাসাতে লাগলেন। কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদের তাওবা কবুল করে আরাফার স্থানে এসে তাদেরকে মিলন স্থল বানিয়ে দিলেন, দুজনকে মিলিয়ে দিলেন। আরাফার ময়দান এটা ইউটার্ন করার ময়দান। আল্লাহ যেভাবে এখানে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা এবং আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, আল্লাহ দেখুন না আমি সব ছেড়ে চলে আসছি, আমার তওবাটা আপনি কবুল করে নেন। আপনি যখন আরাফাত থেকে মুজদালিফার ময়দানে যাবেন, সেখানে গিয়ে আল্লাহর রহমতের দিকে নবীজি আকুতি উঠে কেঁদেছেন সারা রাত। আর শয়তান অসন্তুষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ আজকে সবাইকে মাফ করে দিচ্ছে। আল্লাহর রহমতের দিকে ফিরে আসার শিক্ষা আপনি মুজদালিফায় গেলে পেয়ে যাবেন। সেখানে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে হাত উঠিয়ে কেঁদেছেন, সারা রাত রহমত চেয়েছেন আল্লাহ। আপনি আরো সেখানে গেলে পেয়ে যাবেন হেরা গুহা তথা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরআন নাযিলের যে পাহাড়টি আপনি দেখতে পাবেন, নিজের জীবন ঈমানটা তাজা হবে। আপনি আরো দেখতে পাবেন সেখানে সৌর হেরা, গারে সৌর, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপনে ছিলেন এবং আল্লাহ কুদরতিভাবে তাকে বাঁচিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো মক্কার পাশে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা।